हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के मैं रान्ना करब निरामिष लाउर डुगार तरकारी। এইভাবে নিরামিষ লাউর ডুগার তরকারি রান্না করে যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই নিরামিষ লাউর ডুগার তরকারিটা রান্না করব। এতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো ডালের বড়ি। বড়িগুলোকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলি 2 থেকে 3 মিনিট ভেজে নিলে ডালের বড়িগুলি ভাজা হয়ে গেছে। ডালের বড়িগুলিকে নামিয়ে নিচ্ছি। ডালের বড়িগুলি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি একটা বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ কম রেখে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি। মেথিটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মেথিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ডুগা আর আলু। এখানে আমি এক মুঠো লাউ ডুগা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়েছি 2টা আলু লম্বা করে কেটে নিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আলু আর লাউ ডুগাটাকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউ ডুগা আর আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে লাউ ডুগা আর আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। মশলার সাথে লাউ ডুগা আর আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে লাউ ডুগা আর আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন আর ডালের বড়িগুলি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে ডুগাগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলুকে চিনি দিয়ে ভেঙে দিচ্ছি। এইভাবে আলুগুলিকে ভেঙে দিলে তরকারিটা ঘনও হবে, খেতেও ভালো লাগবে। দেখুন ডুগাটাও সিদ্ধ হয়ে গেছে। আমার এই লাউ ডুগার নিরামিষ তরকারি রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব